মেয়েটার ফোন নম্বর দিলেন না তখন? মেয়েটার নাম ছেড়ে দিলাম, মেয়েটা দিলেন। থানায় অভিযোগ জানায় গেলাম না, এখন অনেকে লাগবে। চলো ওর বাড়ি চলো। ছুটি হয়েছে 12টার সময়। এবার বাচ্চারা রোজ যেরকম বের হয় সেরকমই বের হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি চিৎকার শুনতে পারি, আমরা অফিসে ছিলাম, অফিসে কাজ করে চিৎকার শুনতে পারি। বাইরে এসে দেখি মেয়েটাকে মানে গলাটা কেটে দিয়েছে, রক্ত পড়ছে, ছেলেটা পালিয়ে গেছে। এবার এতটুকু দেখতে পেলাম, তারপরে শুনতে পেলাম যে এই বাড়িরই ছেলে, সামনের বাড়ির ছেলেটা অনেকদিন ধরে মেয়েটাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটা আমাদের বলেও ছিল, আমরা মেয়েটা বাড়ির লোকের সাথে কথা বলেছি, এই নিয়ে আলোচনা করা হয়েছে। তো ভাবতে পারিনি এতটা ছেলেটা ডেসপারেট হয়ে যাবে যে মেয়েটার গলায় কেটে দেবে। এখনো ছেলেটাকে ধরার চেষ্টা করেছে, গ্রামের লোকরা চেষ্টা করেছে, কিন্তু ধরতে পারেনি। মেয়েটাকে আপাতত হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কেমন অবস্থা আছে মেয়েটার? আছে মোটামুটি, এখনো খুব একটা ইসে হচ্ছে না। ওই ছেলেটা কি এর আগেও এখানে স্কুলের আশপাশে কটূক্তি করতো? হ্যাঁ, করতো এই পাশেই বাড়ি। আমাকেও বাচ্চারা অনেকদিন বলেছে, স্যারকেও বলেছে, অন্যান্য ম্যাডামদেরও বলেছে যে স্যার একটু ডিস্টার্ব করে ছেলেটা। তো স্যারও বলেছে, গার্জিয়ানদেরও বলেছে, আমরাও বলেছি। তো তারপরেও ছেলেটা উত্ত্যক্ত করে। পুলিশকে জানিয়েছেন ঘটনাটা? হ্যাঁ, পুলিশকে জানানো পুলিশ হয়েছে। এসছে? না, এখনো পর্যন্ত আসেনি। কি কি দাবি রাখছেন এই যে এত বড় একটা ঘটনা ঘটালো একটা ছেলে? আমরা চাচ্ছি ছেলেটা যেন শাস্তি হয় একটা ছেলেটার, ভালো রকমের যেন শাস্তি হয়, যেন বুঝতে পারে একটা মেয়ের লাইফ নিয়ে এরকম করা কতটা খারাপ। ওর একটা যেন কঠোর শাস্তি হয়, এটাই চাই। আপনার নাম? সায়নী সাহা। আপনার পরিচয়? আমি স্কুলের হেডমিস্ট্রেস। আমার ওই ছোট ছেলে দুটো ছবি তোলা আছে, এই যে পড়ে আছে, এই যে দেখা যাচ্ছে মোটা মোটা হয়ে গেছে। এখানে এসে দাঁড়ায় পেলাম যে তাকে। দিদিকে চাকু মারে তুমি ছিলে? দিদি না, বোন হয়। বোন হয়? কি হয়েছিল ঘটনাটা? না, প্রথমে আমার বুনু দেখতে পেলে ওকে দেখতে পেয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি চল দিদি। তো আমরা তাড়াতাড়ি করে পা চালাচ্ছিলাম অনেক জোরে, আর ঘুরে দেখিনি, আর আমরা গল্প করতে করতে তাড়াতাড়ি করে যাচ্ছি। আর পিছন দিক থেকে এসে আর আমার বুনুর গলাতে প্রথমে ধরলো, তারপর ওকে ঘুমিয়ে চাকু দিয়ে কাটতে লেগে গেল। আর আমিও তো মারছি, এত চিৎকার করছি, কেউ আসছে না। ফেলে দিয়েছিল রাস্তায়? ওকে ফেলে দিয়ে চাকুই করছে গলাতে। কেন তোমার দিদিকে চাকু মারার কারণটা কি? ওকে জোর জবরদস্তি, ওকে ভালোবাসে না তো জোর জবরদস্তি ওকে করাচ্ছে। মানে জোর করে? এর আগেও রাস্তাঘাটে বলতো? হ্যাঁ, একবার হুমকি দেখিয়েছিল এখানে। আচ্ছা, বলেছিল যে এবার ওকে জানে মেরে দেবো। তারপরে এই ঘটনা আজকে হয়েছে না? তোমার দিদির অবস্থা কেমন এখন? দিদি না, বোন। বোনের অবস্থা কেমন? অনেকটা কেটে গেছে, এই জায়গাটার কিছু নাই, উঠে গেছে। চাকু দিয়ে? হ্যাঁ, চাকু দিয়ে কেটে দিয়েছে। তুমি দেখেছো না? হ্যাঁ, আমি দেখেছি। তোমার নাম কি? আমার নাম ছায়া বর্মন। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান?
যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।